ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগের শেষ ম্যাচটা নেইমারের জন্য হতে পারত নিজেকে প্রমাণের আরেকটি বড় সুযোগ। বদলি বিতর্কে ব্রাজিলিয়ান লিগে সান্তোসের হয়ে করিতিবার বিপক্ষে রেফারির ভুল সিদ্ধান্তে বদলি হতে হয় নেইমারকে। ঘটনাটি ঘটে সাও পাওলোর নিও কিমিকা অ্যারেনায়। ম্যাচ চলাকালীন কিছু সময় চিকিৎসার জন্য মাঠের বাইরে গেলে পরে ফিরতে চাইলে দেখা যায় চতুর্থ রেফারি বদলির বোর্ডে তার নম্বর দেখিয়েছেন। ফলে রবিনহো জুনিয়র মাঠে নামেন নেইমারের পরিবর্তে। নেইমারের দাবি ছিল বদলি হওয়ার কথা ছিল সতীর্থ গনসালো এসকোবারের, তার নয়। বিষয়টি নিয়ে মাঠে উত্তেজনা তৈরি হয়। মাঠে ফিরতে গেলে তাকে হলুদ কার্ড দেখানো হয় এবং পরে রেফারিদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নেইমার। আরও নাটকীয় পরিস্থিতিতে নিজের দাবির প্রমাণ দেখাতে রেফারির বদলি স্লিপ কেড়ে নিয়ে টিভি ক্যামেরার সামনে উপস্থাপন করেন নেইমার, যেখানে তার দাবি অনুযায়ী এসকোবারের নাম ছিল। সান্তোস ক্লাবও পরে নেইমারের পক্ষ নিয়ে জানায় এটি চতুর্থ রেফারির একটি অবিশ্বাস্য ভুল। ক্লাবের দাবি টিভি ফুটেজ ও বদলির নোট দুই জায়গাতেই ভুলের প্রমাণ রয়েছে। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন কোচ কার্লো আনচেলতি বিশ্বকাপের দল ঘোষণা করবেন এবং নেইমারের ফিটনেস ও পারফরম্যান্স নিয়েও মূল্যায়ন করার কথা ছিল তার। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, নেইমার ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েও রেফারির ভুল সিদ্ধান্তের কারণে নিজেকে কোচ কার্লো আনচেলতির কাছে প্রমাণ করতে কি ব্যর্থ হলেন? ভিওডি বাংলা নিউজ ডেস্ক।